জগন্নাথ ধাম। উদ্বোধন থেকেই ধাম কথাটি নিয়ে বিতর্ক তৈরি হয় পাশের রাজ্য উড়িষ্যার সাথে। এবার বাংলায় ক্ষমতার পরিবর্তন হয়েছে, ক্ষমতায় এসেছে বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত মঙ্গলবার জানিয়ে দিয়েছেন দীঘা জগন্নাথ ধামের নাম পরিবর্তন করে দীঘা জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক সেন্টার করা হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বুধবার দীঘায় জগন্নাথ মন্দিরে সাংবাদিকদের মুখোমুখি হন রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল। দীঘা জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের অন্যতম কলকাতা ইস্কনের সভাপতি রাধারামন দাস সহ অন্যান্যরা। রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল সাংবাদিকদের বৈঠকে জানান, আমরা পরিবর্তন চাই না, সংশোধন করতে চাই। আগের সরকার প্রকল্প আমাদের সরকার বাদ দেয়নি, শুধু সংশোধন করেছে। সেইভাবে দীঘা জগন্নাথ ধাম নিয়ে নানা বিতর্ক থাকায় জগন্নাথ ধাম থেকে ধাম বাদ দিয়ে দীঘা জগন্নাথ মন্দির ও সাংস্কৃতিক সেন্টার নামকরণ করা হয়েছে। শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার ছিল। ধামটা ওখানকার চিফ মিনিস্টার উনি লেটার লিখেছিলেন, আর পুরীর থেকে অনেক পান্ডারা অবজেকশন করেছিল, উড়িষ্যার মানুষ অবজেকশন করেছিল এই ধাম ইউজ করা যাবে না, কেন কি 4টে ধাম হয়। তো আমরা জানি কি পুরী মন্দির শঙ্করাচার্য সম্প্রদায়কে ফলো করে, তো ওদের একটা সেন্টিমেন্ট ছিল ধামটা নিয়ে। তো কালকে আমরা দেখলাম কি মাননীয় মুখ্যমন্ত্রী ওটা অ্যাপ্রুভ করেছেন, আর সেই জন্যে আজকে নামটা চেঞ্জ হচ্ছে, ধাম শব্দটা উঠে যাবে, এখন থাকবে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গত কারণেই ঘোষণা করেছেন, সঙ্গে ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তার কথা হয়েছে। ভারতের সংস্কৃতি, পরম্পরা, সনাতন সংস্কৃতি রীতি অনুসারে সাধারণত কোনো মহান ব্যক্তি যেখানে জন্মান তার ক্ষেত্রে সেই রকম স্থানগুলিকে ধাম হিসেবে চিহ্নিত করা হয় এবং নামকরণ করা হয়। দীঘার তৈরি হওয়া এই মন্দির বিগ্রহ এর সঙ্গে সাধারণ মানুষের আত্মিক এবং আধ্যাত্মিক যোগ আছে, সেটা আমরা সকলেই স্বীকার করি।